প্রিয়াংশী 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 মুখ বাজায় না। দেখুন বন্ধুরা, সকাল সকাল কেমন মুখ বাজাচ্ছে। তুমি কি নিয়ে খেলছো এটা মামা? কি নিয়ে খেলছো তুমি এটা? আচ্ছা, পড়ে গেল। সবাইকে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো প্রিয়াংশী, আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে প্রিয়াংশীর ভ্যাকসিন আছে 9 মাসের। এ দেখো প্রিয়াংশী রেডি হয়ে গেছে। এই যে এখানে প্রিয়াংশী বসে আছে। ছেলেরও ভ্যাকসিন আছে, ছেলের 10 বছরের ভ্যাকসিন। তো চলো আমরা রেডি হয়ে গেছি, সেন্টারে যাব। ভ্যাকসিন দিয়ে নিয়ে তো ঘরে চলে আসি সেন্টার থেকে। প্রিয়াংশী তো প্রচণ্ড কাজ ছিল। ছেলের একটা ভ্যাকসিন ছিল, প্রিয়াংশীর 9 মাসের 4টে ভ্যাকসিন ছিল। ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি। এবারে রান্নাটা করবো। রান্নাটা তো করে যাইনি, রান্নাটা করব। আর আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ওই জন্য খিচুড়ি করবো। একবারেই বসিয়ে দেবো। প্রিয়াংশীরটা আগে তুলে নেবো, নিয়ে আমাদেরটা ফোড়ন টোড়ন দিয়ে ঝাল ফাল দেবো। তো চলো খিচুড়িটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে। বন্ধুরা দেখো বন্ধুরা, এখানে খিচুড়িটা বসানোর জন্য এখানে আতপ চাল আর মুসুর ডাল একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে এটা ফুটেও গেছে। আর এখানে কিছু সবজি অ্যাড করব, ওই জন্য এখানে বিনস, গাজর, আলু, কুমড়ো আর একটু লাল আলু একসাথে করে মানে দিয়েছি। মানে প্রিয়াংশীকেও দেবো বললাম, যে ওই জন্য সিদ্ধ হয়ে গেলে এই সবজিগুলো দিয়েছি বেশি করে। এগুলো সিদ্ধ হয়ে গেলে প্রিয়াংশীর জন্য খাবারটা তুলে নেব, নিয়ে তারপরে আমাদের ফোড়ন দেবো। আর এখানে একটু আলু কুমড়ো ভাজবো, তার জন্য আলু কুমড়ো, একটু টমেটো নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, ফোড়ন দেবো। পেঁয়াজটা আদা রসুন দিয়ে একটু করবো। চলো সবজিগুলো একটু ভেজে তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে সবজিগুলো একটু ভেজে নেব। দেখো এখানে সব সবজি চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। প্রিয়াংশীর জন্য তুলে নিয়েছি, সামান্য শুধু নুন হলুদ দিয়েছিলাম। প্রিয়াংশীর জন্য তুলে নিয়েছি। এই যে প্রিয়াংশীর খাবারটা তুলে নিয়েছি। ওকে এবারে ছাঁকনিতে ছেঁকে চেলে আর দেবো, ওকে খাইয়ে দেবো, দিয়ে আমাদের খাবারটা ফোড়ন দেবো। আলু ভাজা আর কুমড়ো ভাজা তো হয়ে গেছে, শুধু ফোড়নটা দেবো। দেখুন খিচুড়ির ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটাও দেবো, যেহেতু আমিষ খিচুড়ি বানাচ্ছি এই জন্য একটু আদা রসুন বাটাও দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেখো এখানে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। একটু নুন চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেবো। গুড আফটারনুন ফ্রেন্ড। দেখুন এখন 1:30 বাজে, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ফ্রিজে মাছ ছিল, দেখুন একটু মাছ ভেজে নিয়েছি। তা এই হচ্ছে দুপুরের লাঞ্চ। চলো লাঞ্চটা করে নিই। আর বৃষ্টির ওয়েদারে তোমাদের ঘরে মানে তোমাদের কার কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন ওয়েদারটা দেখুন, বাইরে বৃষ্টি আর সঙ্গে খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা আর মাছ ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দেখুন বন্ধুরা গুড ইভিনিং। এখন 3টে মতো বাজে। দেখো প্রিয়াংশী দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুও ঘুমায়নি। ওর যে আজকে 4টে ভ্যাকসিন দিয়েছে তার কোনো ব্যাপারই না। ও দেখুন দুপুরে খাওয়া দাওয়ার পরে এতক্ষণ ধরে ও খেলেই যাচ্ছে। একটু ঘুম বাড়ানোর চেষ্টা করছি, একটু ঘুমাই না। তা দেখুন এইভাবেই ও খেলে যাচ্ছে। তার সাথে সাথে এই যে আমি ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি। তা ও যে কখন ঘুমাবে তার ঠিক নেই। সেই কখন উঠেছে, সেই 10টার সময় একটু ঘুমিয়ে উঠে গেছে, আর ঘুমায়নি। তা কখন যে ঘুমাবে তার ঠিক নেই। এই যে পুতুলটাকে নিয়ে খেলে যাচ্ছে, এটাই ওর বন্ধু, মানে ও এটাকে পেলে খুব খুশি। প্রিয়াংশী এই যে হাই করে দাও, শোনো মা, এই যে হাই করে দাও, হাই, এই যে সবাইকে হাই করে দাও। এদিকে তাকাও, শোনো মা, লেগে যাবে কিন্তু। এই যে দেখুন সবাই নতুন হাঁটতে শিখছে তো। ওর এখন 10 মাস বয়স। তা দেখুন
ও একা একা হাঁটার চেষ্টা করছে, মানে একা একা হাঁটছে বলতে কিছু ধরে, তারপরে এই যে যেমন বিছানায় খাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে বা জানলায় দাঁড়িয়ে গ্রিলগুলো ধরে ধরে হাঁটে, এভাবেই হাঁটার জন্য চেষ্টা করছে ও। তারপর দেখুন এই যে একা একা দাঁড়াবে, দেখবেন, দেখুন এরকম করে খেলবে, ওর মতো করে ও সময় কাটাচ্ছে। দেখুন দাঁড়িয়েছে, দেখেছেন, নতুন নতুন দাঁড়াতে শিখছে, হাঁটতে শিখছে। এই দিনগুলো না খুব খুব এনজয় করছি। মাঝে মাঝে একা একা আমি খুব হাসি, ওর ওর কাণ্ড কারখানা দেখে আমি খুব হাসতে থাকি। দেখুন দেখুন, এই যে মাম্মা তুমি ঘুমাবে না? গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ওখানে সন্ধ্যা 8টা বাজে, এতক্ষণ তোমাদের সামনে আসিনি কারণ ছেলের প্রজেক্ট বানাচ্ছিলাম। তা ছেলের তো সামনে ফাইনাল পরীক্ষা, বললাম ওর প্রজেক্টগুলো রেডি করছিলাম, কালকে সব প্রজেক্ট দেখবে। তা দেখো এখানে চা বসিয়েছি, একটু চা খাবো। দেখো ছেলের এই প্রজেক্টগুলো বানাচ্ছিলাম। দেখো এটা বিজ্ঞান প্রজেক্ট, সপ্তর্ষিমণ্ডল আর কালপুরুষ, এইগুলো এতক্ষণ বসে বসে বানাচ্ছিলাম। দেখো সন্ধ্যে চা খাওয়ার পরে এখন রাত 9:30 বাজে, এখন আবার তোমাদের সামনে কথা বলছি। দেখো এখন আমার ডিনারটা বেড়ে নিয়েছি, দুপুরে যে খিচুড়ি করেছিলাম, খিচুড়ি একটু আলু ভাজা আছে, তাই এই দিয়েই আজকে আমি ডিনারটা করে নেব। রাতে আর কিছু করিনি, দুবেলার জন্য একেবারে খিচুড়িটা করে নিয়েছিলাম। বাইরে তো প্রচণ্ড হারে বৃষ্টি, জানি এই বৃষ্টিটা সব দিকে হচ্ছে নিম্নচাপের মতো, তো এই ওয়েদারে একেবারে খিচুড়িই করে নিয়েছিলাম, আর সেরকম কিছু করিনি। চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই, কারণ পিয়াংশিরও শরীরটা ভালো না, দুই ভাই বোনকেই ভ্যাকসিন দিয়েছিল আজকে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি ডিনারটা করে আমিও তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ ছেলের কালকে আবার স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়বো। তো চলো তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে একটা নেক্সট ব্লগে। গুড নাইট।